আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখব। প্রশ্নটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর একটি বিন্দুতে তড়িৎ প্রবল্য নির্ণয় করো। এখন তড়িৎ দ্বিমেরু আমাদের বুঝতে হবে। তড়িৎ দ্বিমেরু অর্থাৎ হচ্ছে যদি আমি প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি চার্জকে খুবই কাছাকাছি অবস্থান করে, এই দূরত্বটা খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি অবস্থান করলে যে একটা অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এখন এর কে অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে এটা, অক্ষ হচ্ছে এটা অক্ষের লম্ব দ্বিখণ্ডক বা দ্বিখণ্ডক মানে কি? এর মধ্যবিন্দু, এই লম্ব দ্বিখণ্ডের উপর মধ্যবিন্দুতে যে কোনো বিন্দুতে, এই লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আমাদের কি করতে হবে? তড়িৎ প্রবল্য নির্ণয় করতে হবে। লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে, অথবা এটাও হইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, যে কোনো একটা বিন্দুতে আমি কি করতে হবে? তড়িৎ প্রবল্য নির্ণয় করতে হবে। বুঝলাম। এখন তড়িৎ প্রবল্যটা কি? তড়িৎ প্রবল্য একটা সূত্র আছে, জানি আমরা সেটা। তড়িৎ প্রবল্যের একটা সূত্র আছে E equal to 1/4 pi epsilon naught q by r square। আরটা হচ্ছে দূরত্ব, মানে যে বিন্দুতে নির্ণয় করব ওই বিন্দু হচ্ছে ওই চার্জের দূরত্ব, জানি। বুঝলাম। এখন এই প্রশ্নটা লেখার আগে আমাদের একটু লিখতে হবে। কি লিখবো? যে চিত্রে AB একটি তড়িৎ দ্বিমেরু, এইটা হচ্ছে AB, AB কি একটি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, ওকে। না, উপরে প্লাস কিউকে এ দিই, সেটাই আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একটা তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ, তার মধ্যবর্তী দূরত্ব টোয়াইজ এল। কিভাবে? এই মধ্যবিন্দু পর্যন্ত এল আসবে, একটু এ আসবে, এই দুটো মিলে কি টোয়াইজ এল। এখন চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা লম্ব দ্বিখণ্ডকের উপর মধ্যবিন্দু। দেখেন এখানে এই চার্জ দ্বারা একটা সরল রেখা, এর মধ্য মানে লম্ব দ্বিখণ্ডক কি মানে মাঝখানের খণ্ড কি? ও, মাঝখানের বিন্দু হচ্ছে ও, মধ্যবিন্দু ও। তারপর ও হতে আর দূরত্বে কি করবো? ও হতে লম্ব দ্বিখণ্ডের এই আর দূরত্বে, এই থেকে এই পর্যন্ত আর দূরত্বে পি বিন্দুতে, এই পি বিন্দুতে আমি কি করব? তড়িৎ প্রবল্য নির্ণয় করব। এখন তারপর লিখবো যে প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ প্রবল্য। এখন আমি লিখবো প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বুঝছেন কি বলছি? প্লাস কিউ চার্জের জন্য আমি প্রবল্যটা নির্ণয় করব। সরি, এখানে এখন দেখেন ই অন ধরি, এটা কি ধরি? ই অন। এখানে আমাদের 1/4 পাই লিখতে হবে, 4 পাই এপসিলন নট। এখন কিউ চার্জ তো কিউ, এখন আর স্কয়ার মানে দূরত্ব। এখন দেখেন এখানে আমাদের কিউ প্লাস কিউ থেকে আমাদের পি বিন্দুতে সরাসরি দূরত্ব দেওয়া নেই। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ বিবেচনা করি এটাকে, তাহলে ত্রিভুজের কি হবে? এটা হবে কি লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। তাহলে আমি লিখতে পারি এটাকে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি এটাকে যদি আমি এরকম লিখি, অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এরকম লিখতে পারি। তাহলে আমার এখানে নিচে কিউ বাই √ এল স্কয়ার প্লাস আর স্কয়ার আসবে। হচ্ছে কিভাবে আসবে? তারপর মাইনাস কিউ এর জন্য, মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রবল্য E2, এটাকে আমরা কি ধরবো? E2, ওই একই এপসিলন নট কিউ বাই, দেখেন এটার ক্ষেত্রেও কি? এটাও অতিভুজ,
তাই না? এটা অতিভুজ, এটাকে লম্ব ধরা যায়, এটাকে ভূমি ধরা যায়। তাহলে একই একই রকম অতিভুজ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে, কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার অতি কিরকম আসছে, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি এখানে যদি উপয়োগ করে রুট করি, এই রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে আমার কি থাকে, শুধু অতিভুজ থাকে, আর এখানে রুট থাকে, লম্ব স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, বুঝলাম। এখন দেখেন, এখন কি করব, আমি উপাংশে ভাগ করব। কি করব, আমি দুইটাকে উপাংশে ভাগ করব। এখন আমি যদি লিখি উপাংশে যদি ভাগ করি, তাহলে আচ্ছা, উপাংশের ক্ষেত্রে একটা চিত্র আমি আপনাদের এঁকে দেখাই, চিত্রটা কিভাবে হবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, এখানে দিকটা লাগবে। এখানে দিকটা হবে আমাদের, দেখেন প্লাস চার্জ কি হয়, বাহিরের দিকে যায়, আর মাইনাস চার্জ ভিতরের দিকে আসে। এখানে একটু লিখবেন যে এ পি বরাবর, এখানে কি এ পি বরাবর, আর এটা কি হবে পি বি বরাবর, এইটা কি আসবে পি বি বরাবর। এখানে একটু লিখে নিন, আমার স্পেস নেই তার জন্য লিখলাম না। ওকে, প্লাস কি হয়, এটা আছে মাইনাস কি, তাহলে আমি যদি এটা থেকে লম্ব আঁকলাম। এখন দেখেন, এখন প্লাস যাবে এদিকে, মাইনাস আসবে এদিকে, আসার পর ও এদিকে আসলো, ও এদিকে গেল। এখন এখানে কি হবে, একটা লব্ধি একটি বল সৃষ্টি হবে, এখানে কিন্তু লব্ধি প্রবল্য সৃষ্টি হবে। সেই প্রবল্য কি হবে, এই দিকে যাবে, এটা হচ্ছে এটা। কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, দেখেন এটাকে যখন আমি এদিকে দেব, তাহলে এদিকের ক্ষেত্রে একটা উপাংশ সৃষ্টি হবে, সেটা হবে দিয়া ই কস, এদিকের ক্ষেত্রে কি হবে ই1 কস থিটা ধরা যায়। তারপর এদিকে যে উপাংশটা দেখেন, এইটার ক্ষেত্রে এইটা বাইরের দিকে যাবে, এদিকের ক্ষেত্রে আরেকটা উপাংশ সৃষ্টি হবে ই2 কস থিটা। এটা কি, তারপর দেখেন এখন কসের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে আরেকটা উপাংশ সৃষ্টি হবে, সেই উপাংশটা যাবে এই বরাবর, একটা এদিকে আর একটা এদিকে। এটা হচ্ছে দিয়া ই1 সাইন থিটা, আর এটা হচ্ছে দিয়া ই2 সাইন থিটা। দেখেন একটা জিনিস, দেখেন এখানে সাইনের যে উপাংশ দুইটা, একটা কি দেখেন, একটা কি সাইনের উপাংশ দুইটাকে পরস্পর সমান থাকবে। এটাও ই2 ই1 এবং ই1 এবং ই2 কে পরস্পর সমান, দেখেন সমান, কিন্তু এটা পরস্পর কি বিপরীতমুখী, এটা পরস্পর কি বিপরীতমুখী। হ্যাঁ, উপাংশ ভাগ হওয়ার পরে সাইনের উপাংশ পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। মনে রাখেন, এটা কি হয়ে যাবে নিষ্ক্রিয়। তখন আমাদের কার্যকর উপাংশ হবে কোনটা, শুধু কসেরটা, শুধু কি হবে, শুধু কসেরটা হবে আমাদের কার্যকর উপাংশ। তাহলে আমরা যখন লব্ধি উপাংশ বের করব, তখন আমার কসের যে উপাংশ সেই দুটো যোগ করতে হবে। আশা করি বুঝছি, এই দুইটা পরস্পর সমান এবং বিপরীত মুখী হওয়ার কারণে কি হয়ে যায়, আমাদের দুইটা নিষ্ক্রিয় হয়ে যায়। এখানে সেটি লিখতে হবে যে আমরা যখন ই1 ও ই2 কে উপাংশে বিবেচনা করলে দেখা যায়, কি দেখা যায় বলেন তো, ই1 সাইন থিটা এবং ই2 সাইন থিটা পরস্পর বিপরীত, এবং
সমান হওয়ার কারণে নিষ্ক্রিয় হয়ে যায়। আশা করি বুঝছেন, ওকে। এখন তাহলে আমাদের কার্যকর উপাংশ কি হবে? তাহলে কার্যকর উপাংশ কি? কার্যকর উপাংশ হচ্ছে তাহলে কার্যকর উপাংশ কি হয়? এখানে লিখবেন কার্যকর উপাংশ হচ্ছে E1 cos θ এবং E2 cos θ। তাহলে আমাদের পি বিন্দুতে অতএব পি লব্ধি প্রবল equal to E1 cos θ plus E2 cos θ। এখন দেখেন এখানে কি এটাকে পরস্পর সমান, কিন্তু দেখেন E1 এবং E2 এর দিক কিন্তু একটু ভিন্ন হইতে পারে, একটু দিক ভিন্ন হইতে পারে, কিন্তু যে এদের দুটি কি পরস্পর সমান না, এবং E1 এবং E2 কি পরস্পর সমান, তার জন্য আমি কি লিখতে পারি 2E1 cos θ। এখানে লিখতে পারেন E1 equal to E2। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছেন। ওকে, আর ই এর মানটা আমি বসাই দিই, তো E1 এর মান কি ইন্টু 1/4 পাই এপসিলন নট এখন আমাদের কিউ বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? এটা কিন্তু রুট ওভার, এখন আমাদের আসবে cos θ ইন্টু cos θ এর মান কত? cos θ মানে কি কবরে কি অনেক ভূত অনেক, তাই না? ইন্টু কবরে যদি ভূত অনেক থাকে তাহলে ভূমি কোনটা বলেন তো? ভূমি হচ্ছে আর, ভূমি কি ভূমি এখানে তো না, এটাকে খাড়া করলে এরকম আসে। এখানে ভূমি আসছে এল, ভূমি হচ্ছে আমাদের এল। ভূমি যদি আমাদের এল হয় তাহলে আমাদের এল বাই ভূমি বাই অতিভুজ হচ্ছে এল স্কয়ার প্লাস আর স্কয়ার। বুঝলাম। পাইলাম এটা। আচ্ছা, এখানে যে দূরত্বটা, এখানে যে সূত্রটা ছিল আমাদের, এখানে একটা স্কয়ার আছে। ওকে, স্কয়ার কিভাবে এখানে ছিল না যে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার, তাহলে শুধু আর এর মান, বা যদি আমি অতিভুজের মানটা এল স্কয়ার আর স্কয়ার ধরি, তাহলে আমার এই স্কয়ার মানটা তো এখানে থেকে যায়, স্কয়ারটা থেকে যায় না? তাহলে আমি স্কয়ার এইটা বাদ দিতে পারি, স্কয়ার রুট একই কথা। এই বুঝছেন? এখানে কি হবে? এখানে আমাদের কি আসবে? এখানে রুটটা আসবে না। তাহলে আশা করি বুঝছেন কেন আসে না। ওকে, তারপর আমরা উপরে যাই। তাহলে তারপরে আমরা লব্ধি তরঙ্গ ইকুয়াল টু 2 রাখলাম, 1/4 পাই এপসিলন নট রাখলাম। এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এইখানে আমাদের কি এখানে একটা এল স্কয়ার বাই আর স্কয়ার আছে, তাই না? আর এখানে আছে হাফটা, একটা আর হাফটা মনে রাখেন। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে কিউ এল এখানে কি এইটা যদি এখানে কি দেখা যায়, এটা যদি এটার পর এক আর এটার পর মানে কি হাফ, রুট মানে কি হাফ, তাহলে এক আর হাফ মানে কি 1 প্লাস 0.5 ইকুয়াল টু কত লেখা যায়? 1.5
1.5 মানে কি কোনো কিছুর পাওয়ার 1.5 মানে কি 3 কে 2 দ্বারা ভাগ করা 3/2 কিভাবে আসলো এখান থেকে এখানে পাওয়ার দিয়ে লসাগু করলে এরকম আসে কিন্তু আমি ডাইরেক্ট বুঝাই দিলাম যে এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার হাফ 0.5 তার মানে কি 3/2 এখন একটা জিনিস দেখেন তাহলে আমি লিখতে পারি আরেকটা জিনিস এখানে 2QL এখানে এটা লিখি এখানে 2 লিখি তাহলে 2QL দিয়ে কি লেখা যায় জানেন P QL সমান কি জানেন P তাহলে 1/4 পাই এপসিলন নট ইনটু এখানে P/L স্কয়ার প্লাস আর স্কয়ার এরপর কিভাবে আসলো এটা হচ্ছে তড়িৎ P সমান 2QL এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক দ্বিমেরু ভ্রামকটা কি এর মধ্যবর্তী দূরত্ব এবং যদি এর একটি চার্জ গুণ করে তাহলে কি আসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তাহলে দেখেন এখানে 2L হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এবং এর একটি চার্জ কি Q গুণ করলে কি আসলো P তার জন্য আমি কি লিখলাম দেখেন 2QL কে আমি P লিখলাম 2QL কে আমি কি লিখলাম P লিখলাম এখন দেখেন বিশেষ ক্ষেত্রে এখানে আপনাদের একটা জিনিস আছে এখন আমরা যখন তড়িৎ দ্বিমেরু গঠন করব তখন কি হবে এটা চার্জটা খুব কাছাকাছি অবস্থান করবে মানে কি টয়েস এলটা অগ্রাহ্য হবে তখন কি হবে টয়েস এলটা অগ্রাহ্য হবে এখানে লিখতে হবে বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ ক্ষেত্রে আর মানে কি এইখানে যে বিন্দুতে আমি প্রবল নির্ণয় করব এটা বেশি দূরত্বে এল তখন কি করা যায় এর মানে হচ্ছে আরটা যখন বড় হবে কিন্তু এলটা তো আগে থেকেই ছোট এলটা কি আগে থেকেই ছোট তাহলে কি করা যায় তাহলে আমাদের আর এর তুলনায় এল কে অগ্রাহ্য করা যায় তখন আর এর তুলনায় এল কে অগ্রাহ্য করা যায় বুঝছেন আশা করি তাহলে যখন আমি এল কে বাদ দিয়ে দেবো তখন আমাদের থাকবে কি তখন অতএব আমাদের চূড়ান্ত প্রবল ইকুয়াল টু থাকবে 1/4 পাই এপসিলন নট এখানে পি আসলো এলটা বাদ দিলে থাকবে যে আর স্কয়ার আর এখানে 3/2 এইটা হচ্ছে উপরের 2 এটা হচ্ছে নিচের 2 কাটাকাটি যায় তাহলে অতএব ই ইকুয়াল টু কি থাকবে 1/4 পাই এপসিলন নট পি বাই সবগুলোর কালি শেষ এটা হবে শেষ না আছে কলমগুলো সিনেমা নিকলতেছে আমার সাথে তাহলে এখানে থাকবে দিয়া আর এরপর দেখেন এই টু কাটা গেলে এখানে থাকবে কি তাহলে এটাই আমাদের সেই চূড়ান্ত অ্যান্সার তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকে যে কোনো বিন্দুতে কি আমাদের তড়িৎ প্রবাহ ওকে একটু বড় হয়ে গেল মনে হয় এইখানে একটু মিস্টেক হয়েছিল যেটা ওইটা ঠিক করে নিয়ে একটু ওইটা আপনি ঠিক করে নিয়েন আশা করি বুঝছেন এখানে আমরা যে এখানে আমি কি করছিলাম এখানে আর কি এখানে স্কয়ারের জন্য যেটা রুটটা উঠে যাবে হ্যাঁ ওকে সবাই ভালো মতো নোট করে দুই একবার লিখলে হয়ে যাবে ভালো থাকেন আসসালামু আলাইকুম